everyone, good evening to all of you. I hope you are all fit and fine and welcome back to my channel with a new video. তো আজকে আমরা শিখতে চলেছি হোয়াট ইজ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব সম্পর্কে গতকালকের ভিডিওতে আমি সব কিছু আলোচনা করেছি, বাট আজকে আমরা অক্সিলারি ভার্ব এবং মডেল ভার্ব নিয়ে ইন ডিটেলে আলোচনা করব। ঠিক আছে, ওয়ান বাই ওয়ান উইথ এক্সাম্পল অ্যান্ড ডেফিনেশন সহ আমরা ফুললি আলোচনা করার চেষ্টা করব এবং আজকের এই ভিডিওতে তোমরা ফুল ইনফরমেশন পেয়ে যাবে অ্যাবাউট অক্সিলারি ভার্ব এবং মডেল ভার্ব কোনগুলো নিয়ে। ঠিক আছে, ইন ডিটেলে আলোচনা করব খুব ডিপলিভাবে এবং খুব সিম্পল ওয়েতে আমরা বুঝবো। তো ভিডিওটা আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আই হোপ তোমরা আমার ভিডিওগুলো প্রিভিয়াস ভিডিওগুলো অবভিয়াসলি দেখছো, যারা ভিডিওগুলো দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দিও নোটিফিকেশন পেতে। আমি প্রত্যেক দিন এই ইভিনিংয়ে একটা করে ভিডিও পাবলিশ করি তোমাদের সুবিধার্থে, তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে, তোমাদের যাতে খুব ফ্রিলিভাবে আমার এই ভিডিওগুলো এই ক্লাসগুলোর অ্যাডভান্টেজ পাও। সো সেই জন্যই আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তোমাদের ইংলিশ শেখানোর জন্য। আই হোপ তোমরা খুব ভালো বা এই ভিডিওগুলো খুব ইনফরমেটিভ তোমাদের কাছে লাগছে। যদি লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওগুলো, আর আমার পাশে থেকো আর একটা লাইক করে। অক্সিলারি ভার্ব, আচ্ছা অক্সিলারি ভার্ব মিন্স হচ্ছে হেল্পিং ভার্ব। আমরা গত ভিডিওতে পড়েছি এর আরেকটা নাম আছে কি হেল্পিং ভার্ব। আচ্ছা এবার একটু বলে দিই হোয়াট ইজ অক্সিলারি ভার্ব। বাংলাতে আমরা আগে বুঝবো যে আমরা গত ভিডিওতে বলেছিলাম যে অক্সিলারি ভার্ব কোনগুলো না, যেই ভার্বগুলোকে আমাদের অন্য কোনো ভার্বে হেল্প নিতে হয়, যেখানে অ্যাকশন ভার্ব থাকে না। অ্যাকশন ভার্ব মিন্স প্রিন্সিপাল ভার্ব আর মেইন ভার্ব আমরা পড়েছি। যেখানে ওই সমস্ত ভার্বগুলো থাকে না সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অল্টারনেট হিসেবে তোমার অক্সিলারি ভার্বের ইউজ করতে হয়। ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো চলো আমরা এর ডেফিনিশনটা একটু দেখে নিই। হোয়াট ইজ অক্সিলারি ভার্ব? না, ভার্ব দ্যাট helps to operate tense, mood, another verb. দেখো ডেফিনেশনটা কি? এ ভার্ব, অক্সিলারি ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্বগুলো যেগুলো হেল্পস টু অপারেট টেন্স, মুড অর ভয়েস। দেখো আমরা টেন্স, মুড এবং ভয়েস এগুলো আস্তে আস্তে শিখবো। আপাতত টেন্সের কোনো ভিডিও আমার আপলোড হয়নি, বাট স্টিল আমরা একটুখানি জাস্ট ভাষা এখন শিখে নেবো বোঝার সুবিধার্থে। নেক্সট টাইমে আমরা ইন ডিটেলে টেন্স সম্পর্কে আলোচনা করব। এখন আপাতত বোঝার সুবিধার্থে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এমনি এখন শিখে নেব, পরে আবার ওই ডিপলিভাবে খুব আমরা ইনফরমেটিভভাবে আমরা শিখবো পরে নেক্সট টাইম। ঠিক আছে, আপাতত এটাই যে টেন্স এবং মুড এবং ভয়েস চেঞ্জ আমরা পরে শিখবো। অ্যান্ড অ্যানাদার ভার্ব, অন্য কোনো ভার্বকে যখন এই ভার্বগুলো তোমার মডিফাই করতে সাহায্য করে তাকেই বলা হচ্ছে অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব। ঠিক আছে, এই অক্সিলারি ভার্বকে আবার এর দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? অক্সিলারি ভার্ব আর ডিভাইডেড বাই টু টাইপস। অক্সিলারি ভার্বকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা কি প্রাইমারি আর একটা হচ্ছে মডেল। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। একটা নাম হচ্ছে টেন্স অক্সিলারি। আচ্ছা দুটো একই নাম, একটা হচ্ছে প্রাইমারি অর টেন্স অক্সিলারি, একটা হচ্ছে মডেল অক্সিলারি। আচ্ছা হোয়াট ইজ কল্ড প্রাইমারি অক্সিলারি অর টেন্স অক্সিলারি সেটা আমরা আগে শিখে নেব স্টেপ বাই স্টেপ। এবার আসি প্রথমে প্রাইমারি অক্সিলারি। হোয়াট ইজ কল্ড প্রাইমারি অক্সিলারি তিনটে ফর্ম আছে। একটা কি বি, হ্যাভ অর ডু, যেটা আমরা পড়েছি গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব তিনটে আছে, রাইট? তিনটে আমরা সম্পর্কে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম গত ক্লাসে। তো আপাতত এগুলো এই অক্সিলারি প্রাইমারি অক্সিলারিকে তিনটে টাইপে ভাগ করা হয়। আর এর 11টা ছক আমি এখানে কেটে নিয়েছি, এই দেখো প্রেজেন্ট আর পাস্টের। এবারে আজকের এখানে তোমার যে বললাম 11টা ভার্ব ইউজ হয়, তার মধ্যে থেকে দেখো এখানে অক্সিলারি বি ভার্ব ফার্স্ট পারসন যদি থাকে
তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যে সিঙ্গুলার আমি ছটা লিখে দিয়েছি। সিঙ্গুলার নাম্বার দেখো, ধরো ফর এক্সাম্পল আই এম গোয়িং টু স্কুল, যদি সেটা ফার্স্ট পার্সন থাকে, এটা ফার্স্ট পার্সন, আইটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, না সরি আইটা হচ্ছে তোমার ফার্স্ট পার্সন, ইয়েস আই এম গোয়িং টু স্কুল। দেখো এখানে কি লিখেছি, প্লুরালে উই আর গোয়িং টু স্কুল, এটা প্লুরাল হয়ে গেল। ঠিক আছে, প্লুরাল সিঙ্গুলার প্লুরাল সব পরপর স্টেপ বাই স্টেপ আসবে, বাট একটু ওয়েট করো, আমি আপাতত একটুখানি বুঝিয়ে দিচ্ছি, সেগুলো ডিপলি আরও পরের ক্লাসে আলোচনা করব। আপাতত একটুখানি বোঝার জন্য তোমাদের জাস্ট একটু ফুললি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, বেসিক ইনফরমেশন, তোমরা শুধু জাস্ট এগুলো মাথার মধ্যে রাখো। তো এই যে দেখো আই এম গোয়িং টু স্কুল, এটা হচ্ছে সিঙ্গুলার। যখন এটা প্লুরালে হয়ে যাবে তখন দেখো ওখানে উই চলে এসেছে, আইটা চেঞ্জ হয়ে গিয়ে উই হয়ে গেছে এখানে, রাইট। এবার পাস্ট টেন্সে কি হবে, সেটা পুরো উল্টো। যেমন আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। পাস্ট পার্টিসিপেলে কি হবে, উই ওয়ার গোয়িং টু স্কুল। সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে হলো, বলে দিলাম। দেখো বি ভার্বে যখন সেকেন্ড পারসন আসবে তখন সেখানে কি হবে, ইউ। আমরা জানি ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। ইউ আর গোয়িং টু স্কুল, ইউ আর গোয়িং টু স্কুল, ইউ ওয়ার গোয়িং টু স্কুল। দেখেছো প্লুরালে হয়ে গেছে, এটা সিঙ্গুলারে ইউ ওয়ার গোয়িং টু স্কুল, আর এখানে দেখো প্লুরালে ইউ ওয়ার গোয়িং টু স্কুল। এটা পাস্ট আর প্রেজেন্টের কথা বলছি। প্রেজেন্টের ক্ষেত্রে এই ফর্মটা, পাস্টের ক্ষেত্রে ওই ফর্মটা, রাইট। ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাও, ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ। ইউ আর গোয়িং টু স্কুল এটা প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্মে কি হবে, ইউ ওয়ার গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছিলে। আর ইউ ওয়ার গোয়িং টু স্কুল এটা হচ্ছে প্লুরাল ফর্ম। ঠিক আছে, এরকম আরো কয়েকটা আছে যেগুলো এখন লেখা সম্ভব না, তবু আমি স্টিল বলে দিচ্ছি মুখে। থার্ড ফর্মে কি আছে, 3 নাম্বার যখন আমরা হ্যাভ ইউজ করব, বি ভার্বটা বলে দিলাম। এবার যখন হ্যাভ ইউজ করব, ফর এক্সাম্পল আমরা কি লিখবো এখানে, যে আই হ্যাভ এ ডগ, ফার্স্ট পার্সনে আই হ্যাভ এ ডগ। এবারে ওখানে প্লুরালের জায়গায় কি বসবে, ওখানে আমি বলে দিচ্ছি মুখে মুখে, প্লুরালে কি বসবে, উই হ্যাভ এ ডগ, রাইট। আই থেকে আই এর প্লুরাল কি, উই হ্যাভ এ ডগ। আচ্ছা সিঙ্গুলারে কি হয়ে যাবে তখন পাস্টে, আই হ্যাড এ ডগ, বলেছিলাম পাস্ট টেন্স ছিল, আই হ্যাড এ ডগ হয়ে যাবে তখন এটা পাস্ট সিঙ্গুলার হয়ে যাবে আই হ্যাড এ ডগ। আচ্ছা আমি লিখে দিচ্ছি এখানে, থার্ড যখন হবে এটা বি ভার্বে থার্ড ফর্মে, থার্ড ফর্মটা তোমরা নিজেরা করে নেবে, আমি হ্যাভটা করে দিচ্ছি এখানে। হ্যাভে যখন সিঙ্গুলার আসবে তখন কি হবে, আই হ্যাভ এ ডগ। ঠিক আছে, এটা প্রেজেন্ট টেন্স নো ডাউট। এবারে যখন প্লুরালে তখন কি হবে, উই হ্যাভ এ ডগ। এভাবে তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে অনেকখানি সুবিধা হবে বুঝতে। থার্ড কি, যখন পাস্টে আসবে তখন কি হবে, আই হ্যাড, আমার ছিল, আই হ্যাড এ ডগ, রাইট। যখন প্লুরালে চলে যাবে তখন কি হবে, উই হ্যাড এ ডগ। তো এইভাবে বেসিক একটা কনসেপ্ট আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করলাম, যে এইভাবে অক্সিলারি ভার্বগুলো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হিসেবে পরপর সিরিয়াল বাই যখন ইউজ হয়, সেক্ষেত্রে এই ছক আকারে কিন্তু ইউজ হয়। থার্ড যে সেকেন্ড যেটা বলেছিলাম বি ভার্ব হিসেবে, যে বি ভার্ব হিসেবে, আর যেখানে হ্যাভ ভার্ব, দেখো এটা ফার্স্ট পারসন বি ভার্বের, এটা সেকেন্ড পারসন, থার্ড পারসনটা আমি লিখিনি, এটা স্কিপ করে গেছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে, এটা আর বোঝানোর কিছু নেই। এবার হ্যাভের যে স্ট্রাকচারটা তোমার হয় সিঙ্গুলার প্লুরালে, আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম। এরপর ডু ভার্ব কোনগুলো, ডু ভার্বের একটা মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা করে নিও। যেমন ধরো আই ডু দ্য ওয়ার্ক, রাইট। যখন ওটা আমরা সিঙ্গুলারে করব, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। যখন ওটা পাস্টে হবে তখন কি হবে, আই ডিড দ্য ওয়ার্ক, রাইট, আমি কাজটা করেছিলাম। এবারে ওটা সিঙ্গুলার যখন প্রেজেন্টে হবে, প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার যখন কি হবে তখন কি বলবো, যে না আই ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, যখন প্লুরালে হবে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যখন প্লুরালে হবে, সেক্ষেত্রে কি হবে, উই ডু দ্য ওয়ার্ক, রাইট। এবার যখন পাস্টে ফর্মে ফেলবো আমরা, পাস্টের সিঙ্গুলারে কি বসবে, না আই ডিড দ্য ওয়ার্ক, রাইট। প্রেজেন্ট পাস্ট টেন্স আই ডিড দ্য ওয়ার্ক, আর যখন প্লুরাল ফর্মে হবে তখন উই ডিড দ্য ওয়ার্ক। ব্যাস, সিম্পল, ভেরি সিম্পল। চলো, দুটো আশা করে বোঝাতে পারলাম। তো এই গেল মোটামুটি অক্সিলারি ভার্বের যে 11টা ফর্ম, 11টা টাইপ, মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তিনটে মিলিয়ে টোটাল 11টা ভার্ব আছে অক্সিলারি ভার্বের, এটা মনে রাখবে, রাইট। টপিকটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মডেল অক্সিলারি। ঠিক আছে, মডেল অক্সিলারি, হোয়াট ইজ কল্ড মডেল অক্সিলারি। না, মডেল অক্সিলারি কিন্তু বলার ভঙ্গি অনুযায়ী আমরা যে সমস্ত ভার্বগুলো ইউজ করি, লাইক ধরো দ্য মোড অফ ম্যানার অফ স্পিচ, আমরা যে কথাগুলো মানে বলার সময় যে মডেলগুলো ইউজ করি, যে বাচন ভঙ্গিগুলো ইউজ করি, সেগুলোই হচ্ছে তোমার মডেল অক্সিলারি, রাইট। ফর এক্সাম্পল, ক্যান,
মে, মাইট, এই যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করি, নিড, তারপরে শ্যাল উইল, এই যে ওয়ার্ডগুলো। মোডে আমরা মোডগুলো এখনো পর্যন্ত আলোচনা করিনি, মোড কোনগুলো সেগুলো আমরা পরে আসছি। তো আপাতত মোড অর স্পিচ ল্যাঙ্গুয়েজ, আমরা এখন কথা বলি বাচনভঙ্গি আমার অনুযায়ী যে সমস্ত কথাগুলো আমরা বলে থাকি সেগুলো হচ্ছে মডেল অক্সিলারি, রাইট? দ্য মুড অর ম্যানার অফ স্পিচ, এর ডেফিনেশনটা কি 1 নম্বরে আছে, কি লিখে দিচ্ছি এখানে, দ্য মোড অর ম্যানার অফ স্পিচ মিন্স হচ্ছে বাচনভঙ্গি, বাংলাতে যাকে বলা হয় বাচনভঙ্গি, রাইট? আর একটা কি হয় এগুলোর ক্ষেত্রে, একটা ক্রাইটেরিয়া কি না, এর শেষে আইএনজি, ডি, ইডি এবং এস যুক্ত হয় না, এটাই মনে রাখার বিষয়। মনে রাখবে কি না, এই সমস্ত মডেলগুলোর ক্ষেত্রে আইএনজি, ডি অথবা ইডি। দেখো আমরা ডি, আইএনজি, ডি, ইডি এগুলো তো টেন্সে ইউজ করি। আইএনজি কখন ইউজ হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা আইএনজি ইউজ করি। আমরা পরে আলোচনা করবো টেন্স নিয়ে। ডি কখন আলোচনা হয়? ডি অথবা ইডি পাস্ট টেন্সে আমরা ইউজ করি, রাইট? পাস্ট টেন্সে আমরা ইউজ করি ডি অর ইডি। কিন্তু মডেল অক্সিলারিতে একটা জিনিস মনে রাখবে, এই যে বললাম দেখো কোনো ইডি বা ডি যোগ নেই, রাইট? এগুলো কিন্তু নিজে নিজেই একটা করে ভার্ব, এগুলো এদের না মিন্স এখানে আইএনজি কোনো যোগ হয় না, ডি অর ইডি যুক্ত হয় না। এটাই হচ্ছে মনে রাখার বিষয় মডেল অক্সিলারিতে, রাইট? যদি আমরা কয়েকটা সেন্টেন্স দেখে নেবো তাহলে আমাদের বুঝতে আরো অনেক বেশি সুবিধা হবে। তাহলে মডেল অক্সিলারিটা আরেকবার রিভিশন করে দিই। দেখো মডেল অক্সিলারির 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে এটা বাচনভঙ্গি হিসেবে ইউজ হয়, অ্যাজ এ মোড অর স্পিচ হিসেবে ইউজ হয়, আর এটাতে কোনো প্রকার আইএনজি, ডি অর ইডি যোগ হয় না। আইএনজি মিন্স আমরা বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যে আমরা আইএনজি যোগ করি সেটা ইউজ হয় না, এবং পাস্ট টেন্সে যে আমরা ডি অর ইডি যোগ করি সেগুলো পরে আমরা আলোচনা করব। পাস্ট টেন্স নিয়ে যখন আমরা টেন্স নিয়ে আলোচনা করবো ফুল ডিটেলসে আমরা তখন আলোচনা করে দেবো। বাট স্টিল এটা জেনে রাখো যে আইএনজি, ডি অর ইডির যোগ হয় না। ইডি যোগ হচ্ছে না, টি যোগ হয়ে যাচ্ছে, পুরো ফর্মটা উল্টে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? তো সেগুলো আমরা পরে আলোচনা করছি। আপাতত কয়েকটা মডেল অক্সিলারি দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করবো। ক্যান দিয়ে একটা সেন্টেন্স কি করবো? আই ক্যান ডু দ্য ওয়ার্ক। মে, ইউ মে কাম হিয়ার। should, স্যালের পাস কি? should, you should do the work। দেখো স্যাল থেকে এটা কিন্তু শুড হয়েছে, পাস্ট ফর্ম, মে থেকে মাইট হয়েছে, এখানে কিন্তু ইডি যোগ হচ্ছে না, রাইট? বুঝতে পারলাম? দেখো ডি আর ইডি যোগ হয়নি, আইএনজিও যোগ হয়নি, টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট ওর মধ্যে যে আইএনজি যোগ হবে বা ডি আর ইডি যোগ কিন্তু এখানে নেই। ঠিক আছে, সিম্পল ওয়েতে বুঝবো আমরা। স্যাল থেকে শুড, মে থেকে মাইট, ক্যান থেকে কুড, এই সমস্ত আমরা জানি। তো এগুলোর ফর্ম চেঞ্জ হয়, পুরোপুরি চেঞ্জ হয়ে যায় একদম, কিন্তু এগুলোর ইডি বা ডি যোগ হয় না, প্লাস আইএনজি যোগ হয় না। এটা হচ্ছে মনে রাখার বিষয়। তো এরকম আরো বহু কিছু মডেল অক্সিলারি আছে, পরপর তোমরা সেগুলো প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু। এই ছিল আজকের ক্লাস। আই হোপ তোমরা ক্লাসটা করে সবকিছু বুঝতে পেরেছো। যদি এনি কোনো ডাউট থাকে, এনি কোয়েরিজ, আমাকে কমেন্ট করো। আর অ্যাজ ইউজুয়াল যেটা আমি বলে থাকি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও যারা এখন দেখছো, আর একটা লাইক করে দিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এই ফ্রি ক্লাসগুলোর অ্যাডভান্টেজ যাতে তারাও নিতে পারে। তো আগামী দিনগুলোতে আমি চেষ্টা করব অনেক নিখুঁতভাবে পড়ানোর, অনেক কিছু টপিক নিয়ে আলোচনা করার ইচ্ছে আছে। যদি তোমরা সাপোর্ট করো, যদি আমার পাশে থাকো, যদি তোমরা শিখতে চাও, ইন্টারেস্টেড হয়ে থাকো আমার ভিডিওগুলো থেকে, তাহলে অবশ্যই আমি পরবর্তী ক্লাসগুলো আমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এই সময় ভিডিও পাবলিশ করে থাকি। তোমরা আমার চ্যানেলে চোখ রেখে এই জিনিসগুলো শিখে নিতে পারো খুব ইজিতে। তো এরপর আমি অনেক কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে চলেছি।
তো চলো আজকের ভিডিওটা আপাতত এইটুকুই। চেষ্টা করলাম মডেল অক্সিলারি এবং অক্সিলারি সম্পর্কে ফুল ডিটেলসে তোমরা আলোচনা করে দেওয়ার। তো এরপরেও যদি কিছু জানতে ইচ্ছে হয় বা কিছু কোয়েরিজ থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।